আল্লাহু আল্লাহ 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 তুই আমার ডগরা বন্ধা তুই আমার ডগর মত ডগলা বন্ধা তুই আমার পাস আল্লাহু আল্লাহ 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 আল্লাহ নাম জপরে আল্লাহ জিকির করে পাকি সব ডাল নমৈশা আল্লাহ নাম জপে রে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ নাম জপরে আল্লাহ জিকির না করিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ চাইয়া দেখা মদিনাতে ঝিলমিল করিতেছে মন দেখতে যায় যে ওই মদিনা দেখতে যায় যে ওই মদিনা কাছে ডেকে নাও না যে আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবার লক্ষ কোটি শুকর আর সুজুদ যা আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সুস্থ শরীরে পবিত্র জুমাবারের দিনে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তার জন্য আল্লাহর শাহী দরবার শুকরিয়া আদায় করে সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে দয়া করি মায়া করি সৃষ্টি সেরা মখলুকাত হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহর শ্রেষ্ঠ মখলুকাত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্নিধ্য লাভ করার জন্য আমরা দুনিয়ার মধ্যে পাঠাইছেন। খালি যে আমরা নামাজ রোজা হজ যাকাত ওগুলা করলে যেন খালি আমরা জান্নাতও যাইমু এগুলাও করলে হইতো না, লগে আরো অন্যান্য জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি
যে তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী এক মুসলমান অন্য মুসলমানের উপরে হক আছে, এক মুসলমান অন্য মুসলমানের উপরে হক আছে। এই হকগুলা ওই আদায় করা লাগবে। এই হকগুলা যদি আদায় না করো তাহলে আল্লাহ রসুলে ফরমায় তুমি ওই প্রকৃত ইমানদার মুসলমান হইতে পারতে না। প্রথম নম্বর হক হইল যা তার লগে সাক্ষাৎ হইলে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। তার লগে সাক্ষাৎ করলে সালাম দিতে হয়। সালাম দিলে কিতা হইব? হাদিস শরীফ আইছে যে আগে সালাম দিব আল্লাহ তারে একটা পুরস্কার দিন এবং সে 70 নেকি লাভ করে। সুবহানাল্লাহ। যে আগে সালাম দিব হে 70টা নেকি পাইব, আর যে পরে সালাম দিব হে 40 নেকি হয়। এবং আল্লাহ রসুলে ফরমায় তারে একটা পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবা। সেই পুরস্কারটা হইল গিয়া তারে আল্লাহ তার অহংকার তারে মুক্তি দিবা। সুবহানাল্লাহ। অহংকার যদি ভিতরে থাকে জর্রা পরিমাণ, আল্লাহ রসুলে ফরমায় এ কখনো জান্নাত যাইতে পারত না। দাম্ভিকতা এবং অহংকার যদি থাকে তার ভিতরে তাহলে হে জান্নাতে প্রবেশ করতে পারত না। জর্রা পরিমাণ যদি তার ভিতরে অহংকার থাকে, তাকাব্বুরি, যে হামসে বড় খাম হয়, আমার সে বড় নাই আর কেউ, ইকা যদি মনে করো তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারতে না, জান্নাতে যাইতে পারতে না। আল্লাহ রসুলের হাদিস। আর আল্লাহ রসুলে ফরমায় তুমি এক নম্বরে সালাম দিয়ে এক মুসলমান অন্য মুসলমানের লগে সাক্ষাৎ করলে সালামর মাধ্যমে অহংকার দূর হয়। সুবহানাল্লাহ। সালাম দিলে কি তা হয়? অহংকার দূর হয়। শুরুই বড়রে সালাম দেওয়া যায়, বড় ছোটেরও সালাম দেওয়া যায়। আল্লাহ রসুলে ছোট বাচ্চারেও আল্লাহ রসুলে সালাম দিছেন, তাজিম শিক্ষা দিছেন। আল্লাহ রসুলের জীবনী খুঁজলে দেখা যায় রাস্তা দিয়ে হাইটা যাইতে আল্লাহ রসুলে ছোট বাচ্চাদেরও তাই সালাম দিতা। সুবহানাল্লাহ। নবীজির আগে কেউ সালাম দিতে পারছে না। এটা হইল নবীজির শিষ্টাচার, আদব আছে। আর আমরা আদব হইল গিয়ে আমরা বড় মুরব্বী হল খান্দাউকা যাই কি আমরা নিজের সাজা বাতিজা নেই বড় মা মুরব্বী আল্লাহ রসুলে হয় যে ফুরুরে কিতা করো, মায়া করো, স্নেহ করো, আর বড়রে তোমরা সম্মান করো। বড়রে আমরা সম্মান করতাম, ছোটরে আমরা কিতা করতাম? ভালোবাসতাম, মায়া করতাম। তখন তারে ভালোবাসলে, মায়া করলে তুমিও সেও বড় হইলে, তুমি মুরব্বী হইলে তোমারে মায়া করবো, সম্মান করবো। সেও তুমি মুরব্বী বানানি। তা আদব খায়দা এলাকা শিষ্টাচার ইসলামর, এই শিষ্টাচার আমরার দরকার। দরকার না দরকার নাই? দরকার আছে। এই শিষ্টাচার না থাকার কারণে, আদব খায়দা না থাকার কারণে দূরই ইসলামর সায়াতন আজ দূরই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী খুঁজলে দেখা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কখনো কোনো মানুষে আগে সালাম দিতে পারছে না। কিন্তু আমরা খান্দামকা যাই কি আমরা সালাম দিই না বাপসা সারে। ঈদ ভরও আইলেও এখন আমরা তাজিম না। আমরা আগে দেখছি যে মুরব্বী আমরা মা বাপরে কিতা করছি, ঈদ ভরও আইলেও একটু পাওয়া দিলে সালাম করছো নাই নি। এখন কিছু আইছে বেদাতি সেদিকে না, মা বাপরে তাজিম সম্মান করতে করতে না। কোনদিন তাহলে তোমার সন্তানেও তোমার মা তোমারে সম্মান করবো, তাজিম করবো, তারে এই শিষ্টাচার কিতা করতা আপনি শিক্ষা দিতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে
এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইয়া বিচার দিলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে আমারে প্রহার করছে, মারছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিচার করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এ আমার সাহাবী, তুমি তোমার সন্তানকে আদব কায়দা শিক্ষা দিছনি? ইয়া রাসূলুল্লাহ, কিন্তু গরিব মানুষ, তারে লেখাপড়া করাইতে আসি। বলে, হো আমার সাহাবী, তুমি তারে কোরআন শিক্ষা দিছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, অভাব অনটনের কারণে আমি তারে তালিম শিক্ষা দিতে পারছি না, কোরআন শিক্ষা দিতে পারছি না, ইসলামের কোনো শিক্ষা আমি দিতে পারছি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলে ফরমায়, ও আমার সাহাবী, তুমি এই সমস্ত শিক্ষা না দেওয়ার কারণে আজ তুমি তোমার ছেলের কাছে লাঞ্ছিত বঞ্চিত হইছ। তুমি তোমার অভাব অনটন থাকে না খানে, গরিব তুমি হালত থাকো না খানে, তোমার ছেলে সন্তানকে শিষ্টাচার আদব কায়দা শিক্ষা দিয়া তুলাইতে নাই না তুলে যদি, তাহলে বড় হইলে তোমার চিন্তা না খারে কিতা ডাকা যদি শিখাও না, শুধু থাকতো চাচারে কিলা ডাকা আমি শিখাইতা, দাদিরে কিলা ডাকা শিখাইতা, শিখাইতে না নেই, বড় হইলে চিন্তা না, দাদা দাদিরে এখন চিনেন না। এই শিষ্টাচার না শিকার কারণে, না শিখানোর কারণে আমরা ছেলে সন্তান আয় ইসলামের গণ্ডির বাইরে আস্তে আস্তে চলে যায়। এই শিষ্টাচার শিক্ষা দিলে তোমার লাভ হইব, পরবর্তী প্রজন্ম তার লাভ হইব। যদি দিন না তাহলে আস্থা দেবা হে ব্যাধ হয়ে উঠিস, বুঝলাইনি? তোমার কথা শুনতো নাই, বুঝলাইনি? কিছু যদি তালিম না দেই, আল্লাহ রাসূলে ফরমায় যে 7 বছরের কালো তুমি ইসলামের নিয়ম কানুন 8-9 বছরের কালো তারে নামাজ রোজা কিলা করা লাগে শিখাই, তা তুলিয়া তারি চাইতা 10 বছরের কাল তো নিজে দায়মি করা থাকতো। এখন আমরা 10-12 বছর হয়ে যায়, বাবা হয়ে তারে একটা দিন ঠিক মতো হয়েছে কিরে ভূত, আবার একটা দিন ঠিক মতো নমাজও যা, আসল নমাজ আনতা ভর গিয়া ঠিক মতো 15 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেলে আল্লাহ রাসূলে ফরমায় যে তার উপরে নামাজ রোজা সপ্তাহ খরচ হয়ে যায় না, তার ডায়েরির খাতার লিপিবদ্ধ খরচ হয়ে যায়। 12 বছর আগ পর্যন্ত যদি তোমার ছেলের সন্তানে আমল করে, ই আমলর ডায়েরি তার খাতার লেখা হয় না, মা বাবার খাতার মধ্যে লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত ঘটনা হল আছে, এক সাহাবী আল্লাহ রাসূলের যুগে তাই মারা গেছেন, গর্ভ অবস্থায় একটা সন্তান রাখা গেছেন। তাই স্ত্রীরা হইয়া গেছেন, আমার স্ত্রী ছেলেও কার মেয়েও আল্লাহ জ্যেষ্ঠ দিন না খানে তুমি তার ইসলামের আদব কায়দা শিষ্টাচার তুমি শিক্ষা দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ব্যক্তি মারা যাওয়ার লগে লগে আল্লাহ তার খবরের মধ্যে আযাব দেওয়া আরম্ভ হয়ে গেছে। বদগার মানুষ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হইছে। একদিন আল্লাহ রাসূল এই খবরের খান্দা দিয়ে যাইরা দেখা যায় এই খবর আযাব চলে। আরো কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই খবরের খান্দা উঠে যাইরা দেখুন যে এই খবরের ব্যস্তি বালাখানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আশ্চর্য হয়ে গেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দিলা, খবরের হার কোন হালত আছে আল্লাহ রাসূলে দেখতে পারতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীর বাড়িতে গেলা, গিয়া জিজ্ঞাসা করলা, এ অমুক সাহাবী তোমরা তো বাড়িতে শুনি বাড়াইলা, তাইনর স্ত্রী বাড়াইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাড়ি। বলে, হে আমার সাহাবী স্ত্রী, আমার এই স্বামী এমন কোন বালা কাম কইরা গেছলা তুমি হোসাই
বলি ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতো এই বেশি পালা হাত করতে পারছেন না, তাই তো মারা গেলাম। বলে এই যে তো আমি দেখলাম কিছুদিন আগে আল্লাহ তাই না ঘরের মধ্যে শাস্তি দিরা, আর এখন দেখে আইলাম তাই আল্লাহ ব্যস্ত বালাহানার মধ্যে আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার কারণ কি তা আমি বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে তোমার কোনো সন্তান আসেনি? বলি ইয়া রাসূলুল্লাহ তাই তো আমার গর্ব এক সন্তান রাখিয়া গেছলা, এই জন্মগ্রহণ করছো তাইনোর 5 বছর বয়স হয়ে গেছে, তাই এখন মক্তব্য যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে মক্তব্য যান, কিছু কলিমা নামাজ রোজা হজ জাকাতটা শিখো, কলিমা তালিম দিয়া তাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ওহী গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীরা আল্লাহ মাফ কইরা দিলাইছেন এই সন্তানের কারণে। বলে কিলা? বলে এই সন্তান জন্মগ্রহণ করার পরে 5 বছর বয়স মা যে সময় মক্তব্য নিয়া দিছে, হুজুরে ইমাম সাহেব যে সময় মক্তব্য করাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পাঠ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দারে জান্নাত দান করিলেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওজন আল্লাহ রাসূল যে 10 বছর আগে ছেলে সন্তানে যত ইবাদত বন্দী করবো মার বাবার আমল নামার মধ্যে গিয়া যুগ এটা এই যে বাপে জন্মর আগে হইয়া গেছে কি যে আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক তারে কিতা পারবা তালিম দিও, শিক্ষা দিও, কোরআন শিখাইও, নামাজ রোজা শিখাইও। ও কথা হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালিমা পাঠ করার লগে লগে এই সন্তানে তার মা বাপরে আল্লাহ মাফ কইরা দিলাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজার হাজার আমলা প্রমাণ আছে। তো আমরা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরা শিষ্টাচার শিক্ষা দিতাম আমরা ছেলে সন্তান। 2 নম্বরে হইল গিয়া এক মুসলমান অন্য মুসলমান বাইরে দাওয়াত দিলে 1 নম্বরে সালাম দিতা, 2 নম্বরে দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতা এবং দাওয়াত খাওয়াইতা, এবং দাওয়াত খাওয়াইলে ওই মানুষের অহংকার দূর হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং মানুষের মধ্যে মহব্বত পয়দা হয়। দাওয়াত খাওয়াইলে কিতা হয়? যদি লোকে লাগ থাকে তাহলে থারে নিয়ে দাওয়াত দিয়া খাওয়াইলিবা, দেখবেন তার লাগ যাইব কি যাইবি না, তার হিংসা হিংসি দূর হয়ে যাব। আল্লাহ রাসূলে ফরমায় তোমরা যদি দেখে অন্য বাইরে গেছতন বাইরে যদি হিংসা হিংসি মারামারি থাকে তোমরা বেশি বেশি করে দাওয়াত খাওয়াও, দাওয়াত খাওয়ানির মাধ্যমে আল্লাহ হিংসা অহংকারে দূর হইয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এখন দাওয়াত খাওয়াই দিছি, আমরা উল্টা বুঝি যে মানুষের যে আল্লাহ দিয়ার আসর সে খুনানো গিয়া রিজিক খাইব হইতার হয়নি, খাওয়া যায় না। তুমি এখন ই অবস্থা আছো, তুমি মাদারে গিয়া খার করো খাইবা হইতার হয়নি, তোমার ঘরে খাইবা নে খার ঘরে খাইবা খাওয়া যাইব নি, হইতে পারত না। আল্লাহ রিজিক যার ঘরে রাখছন ও ঘরে গিয়া খাওয়া লাগবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 নম্বরে দাওয়াত মানুষকে দিতা, বুঝছেন? দাওয়াত খাওয়াইতা, দাওয়াত দিলে দাওয়াত খাওয়াইলে অহংকার হিংসা হিংসি দূর হয়। 3 নম্বরে কোনো মুসলমান ভাই বিরাদর যদি কোনো বিপদ করে তারে সহযোগিতা করতা, তারে বালা পরামর্শ যদি চায় বালা পরামর্শ দিতা। আমরা এখন বালা পরামর্শ দেওয়াত না, হে কোনো বিপদে বললেও সহযোগিতা করাত নাই। পাড়া প্রতিবেশী হিসাবে আমরা লোক আছি যে হে কোনো বিপদ বললে তার বিপদ গিয়া সারা দেওয়া, বুঝলেন? খালি মুসলমান নাই,
ও মুসলমান যদি নো থাকে, ও মুসলিম তোমার পার্শ্ববর্তী মানুষ যদি হিন্দু থাকে, ও মুসলিম থাকে, তাহলে তার যদি বিপদ আয় তাহলে বিপদ গিয়া তারে সহযোগিতা করা ইসলামের শিষ্টাচারিতা। দেখছেন না এখন এই যে দেশের মধ্যে মহামারী খারাপি, এই যে মন্দির ভাড়া দিচ্ছেন আমরা মুসলমান হলে দিচ্ছেন না, তারা নিজে নিজে ভাঙ্গি এখন আমরা রোগের দোষ দিব মুসলমানে ভাঙ্গি লিছি। হ্যাঁ, যখন আমরা দুদিন আমরা নিজে জায়গায় আমরা কিছু ভাড়া দেই, খেয়াল নজর রাখি, সে ভাঙ্গে না ভাঙ্গে, তাহলে তোরা আইলো না নি, তারা ভাঙ্গিয়া আমরা রোগের দোষ দিব, সংখ্যা গরু লঘিষ্ঠর উপরে আমরা করে দিচ্ছি। যাই হোক, তারে বালা পরামর্শ দিতায়, সহযোগিতা করতায়, ঠিকটাই লিখে আমরা মুসলমান দায়িত্ব কর্তব্য। 4 নম্বরে হইলে হাসি দিলে, এক মুসলমানের যদি হাসি দে তাহলে হাসির জবাব দেওয়া ওয়াজিব, হাসির জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব। বুঝলেন? সালাম দিছ এখন সালামের মধ্যে অনেকে সালাম আলাইকুম স্টাইল করে সালাম দে, আলিফ সারি দে, সালাম আলাইকুম অর্থ হইলে তুমি মরি যাও, নাউজুবিল্লাহ। বুঝলেন? সালাম আলাইকুম অর্থ সালাম দিতে হইলে আলিফ উচ্চারণ হইলে সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা আসসালামু আলাইকুম। প্রথম হইতে আরো লম্বা সালাম দিলে আরো বেশি নাকি ভাইবা। সালাম আলাইকুম যদি কইতে আলিফ সারি গেল না, তো ইয়ের অর্থ দাঁড়াই তোমার মৃত্যুবরণ হোক। বুঝলেন? সালাম অর্থ শান্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ হইলে তোমার উপর আল্লাহর রহমত শান্তি বর্ষিত, এর অর্থ। আর যে সময় আলিফ সারি দিলায় তোমার উপর আল্লাহর লান্নত বর্ষিত, আল্লাহর গজব বর্ষিত হইলা, তাহলে গজব হইল না? সালাম শান্তি দিতে আসলা, গজব দিলাইলা, তাহলে সালাম দিতে হইলে আমরা স্টাইল না হইরা আসসালামু আলাইকুম আলিফ উচ্চারণ হইরা দেওয়ার দরকার না, তাহলে হরতা আসলা নেকি করিলা গুনা, এর লাগে আলিফ উচ্চারণ হইরা সালাম দিবা। আর যদি সেই নোক বুঝিনো আল্লাহ তখন কইছেন সালাম আলাইকুম, আমিও কইম ওয়ালাইকা, তুইও মর, জানি বললা সালাম আলাইকুম, তাহলে আমিও কইলাম ওয়ালাইকা, তুমিও মরো, তোমারও মৃত্যুবরণ হোক। জবাব সমান সমান নাই নি, তুমি সুন্দর করে সালাম দিলে আমিও সুন্দর করে সালাম দিতাম, এর লাগি বুঝা শুনিয়া আমরা চলতাম, আলিফ উচ্চারণ হইরা সালাম দিতা। সালাম দেওয়া সুন্নত, আর সালামর জবাব দেওয়া হইলে ওয়াজিব। ওয়াজিব তরক করা কবিরা গুনাহ, ওয়াজিব তরক করলে কি দইব? কবিরা গুণ হয়ে যাব। এর লাগি সালাম দিলে আমরা হইয়া যাই কি আছে দেবতা তো ওয়ালাইকুম সালাম হইতে না নি হইয়া গে লাগি, তাহলে ওই জন্য সালামার জবাব দিতা, শুনাইয়া দিতা। হেসির জবাব একজনে হেসি দিল আলহামদুলিল্লাহ পড়তা, যে হেসি দিচ্ছেন তার কিতা পড়তা আলহামদুলিল্লাহ পড়তা। এ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে রুজ যে সময় আল্লাহ দিছিলা, ফিরিস্তাগলে বাধা দিলে আল্লাহ তুমি আদম রে বানাইয়া কিতা করতা, আমরা তোমার ইবাদত বন্দেগি করলাম। আল্লাহ হন দেহে আমার ফিরিস্তাগল তোমরা অবস্থায় নাই, আমার খলিফা প্রতিনিধি হইব যে আদম, এই আদম সন্তানে আমার অস্তিত্ব প্রকাশ করব এই পৃথিবীর মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইসলাম কায়েম করব এই আদম সন্তান হলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মনস্থ করছিল আদম রে বানাইলা নিজ হাত দ্বারা, অন্য কোনো মখলুকাতের আল্লাহ কইছেন ওই যা হইছে, কিন্তু আদম রে বানাইছেন আল্লাহ নিজ হাতে। আদমর পুতুল বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্তের মধ্যে রাখছেন, রাখার পরে
1000 বছর পরে মতানৈক্য আছে, যখন 500 বছর পরে আল্লাহ রূহ দিলা। রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিসসালাম বই গিলা বোয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় হল, আলহামদুলিল্লাহ এসি আইল। তাই না জবানুকা এসি আইল, এসি আওয়ার লগে লগে তাই আল্লাহর শুকরিয়া আদায় হল, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকমাই রাখনে আমার ফেরেশতা হল, তোমরা কইলা আমি আদম রে বানাইতাম না, আমার আদমে যদি আর সারা জিন্দেগিও যদি আমার আদমে আমার কোনো ইবাদত বন্দেগি না করে, আমি আল্লাহ আদম রে এক আলহামদুলিল্লাহর বিনিময়ে আমি তারে মাফ কইরা দিলাইম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক আলহামদুলিল্লাহ হওয়ার আর আদম রে আল্লাহ মাফ কইরা দিলেন। এর জন্য আমরাও আলহামদুলিল্লাহ এসে লিখতে পাইতা, আলহামদুলিল্লাহ কইতা আর জবাব দিতা অন্যজনে শুনলে ইয়ার হামুকাল্লাহ। আবার যে এসে দিছিলা ইয়াহদিকুমুল্লাহ হইতা। এটা হইলে গিয়া ইসলামের শিষ্টাচার, এক মুসলমান অন্য মুসলমানের উপরে হক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই এসির জবাব দেওয়ার যায়, তাই নৌকা রিজার্ভ হইরা এক জেলে বিলর মাছ হাড মাছ মারে, তাই হাইটটা যাইরা নদীর ভারে দি হাইটটা যাইরা বিলর মধ্যে জেলে মাছ মারে। হেসি আইছে জেলের মানুষ, হেসি আওয়ার লগে লগে এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাই শুনছন বিলের মাঝখান থেকে যখন মানুষে এসি মারছে। এসির জবাব দেওয়াটা ওয়াজিব, ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। তাই নি মাসলা জানন কইন্ডে আমি যখন মানুষের এসি শুনছি, দেখা যান না কুয়াশার দিন আছে, দেখা যান না এই মানুষে কত দূর বিলের মাঝখানে যে আস্তাকে যখন মানুষের লড়াচড়ি করে শোনা যায় না নি, দূর তো শোনা যায়। কইন্ডে এসির জবাবটা আমার দ্বারা দেওয়া ওয়াজিব হয়েছে, ওয়াজিব তরক করিয়াও দিন যাতে কবিরা গুণার অধিকারী আমি গেছি। নদীর পারত আইন খুঁজতে আরম্ভ করলা, কোনো নৌকা পাওয়া যায়নি। খুঁজতে খুঁজতে একটা নৌকা পাওয়া গেছে, তাই নৌকা রিজার্ভ করছেন। ভাই আমার এই নদীর মাঝারে একজন মানুষে জেলে মানুষ সম্ভবত এসি মারছে, এই মানুষটি আমি তুকাইয়া মারা লাগবো, এই নোর জবাব দেওয়া লাগবো গিয়া খামদাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নৌকা বাড়া করে গিয়া তাই তুকাইয়া বার করছেন ওই জেলে মানুষরে। বার হইরা তাই গিয়া হইছেন, ভাই তুমি এই একটু আগে এসি মারছিলেন? তাই হইলা জিও। বলেছে তাহলে তোমার জবাব নই ইয়ার হামক আল্লাহ, ইয়ার হামক আল্লাহ। তাই খান্দাজ কিয়া হইলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বড় বড় এক বুজুর্গ ইমাম শাফি রহমতুল্লাহ মাঝামারি মাসাও না, বড় বুজুর্গ বড় বড় এই যে ওয়াজিব তারা কখনো থরক করছেন না, কিন্তু আমরা ওহরর ওয়াজিব গীতা ফরজও আমরা থরক হয়ে যাই, ফরজও আমরা থরক করে যাওয়া হলো। তারা বড় বড় বুজুর্গে গ্রাম হল, তারা কখনো ওয়াজিব তারা শুনছে না, ফরজ গীতা ওয়াজিব সুন্নত নফল লাগে তারা কোনো থরক হয়েছে না। আমরা এই ওয়াজিবগুলো আমরা আদায় করতে হইব। 5 নম্বরে হইল অসুস্থ হলে তোমার ভাড়া প্রতিবেশী গ্রামের কোনো মুরব্বী গ্রাম বা ভাই বিরাদর হল, তোমার লগে আত্মীয়তা সম্পর্ক আছে, এরা অসুস্থ হইলে অসুস্থ রোগীরে দেখা, অসুস্থ যদি কোনো মানুষ বেমার আজার হয় তাহলে তারে দেখতা গিয়া তার খবরা খবর লইতা, এটা আল্লাহ রসুলের সুন্নত। তার মাথাত হাত বুলাইতায় গিয়া দেখতা ভাই তোর আরাম হয়েছে নি, তোমার অবস্থা কিটা, তার দায় মাগবিরা তোর দোয়া করতায়। কোনো মানুষের সখরাত অবস্থা থাকে তখন তার দায় দোয়া দুদিন করো, এই দোয়ার বরকতে আল্লাহ থারে মাফ হইয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালি থারে নাই, কোনো মানুষরা যদি
বেমারি দেখার উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রানা দে অথবা মেডিকেলের উদ্দেশ্যে বিদেশের উদ্দেশ্যে যদি রানা দেয় একজন মানুষ বেমারিরে দেখার দেয়, আল্লাহ রসুলে ফরমাইন তার প্রত্যেক কদমে কদমে এক একটা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। তার উদ্দেশ্য পালা হাদিস শরীফ মধ্যে ইন্নামা আমালু বিন নিয়তি, তার নিয়ত যদি বালা থাকে তাহলে তার নিকি হইব, আর নিয়ত যদি খারাপই থাকে তেও খারাপই উদ্দেশ্যে বদ নিকিলে হইব। 6 নম্বরে লিগা কোনো মুসলমান ভাই বিরাজ হারাবাতি হয়েছি মারা গেলে ইন্তেকাল করলে তার জানাজার খাফন দাফনের ব্যবস্থা করা, এটা তার হক। পাড়া প্রতিবেশী অনেক মানুষ সকল আছে, অনেক মুসলমান ভাই বিরাজ সকল আছে যে মারা গেছে, গরিব মানুষ, অসহায় মানুষ, বা তার কেউ আছে অন্য দেশের মানুষ, আমরা দেশে ইয়া মারা গেছে সমাজ আছে না মেলা গড়িয়া, তখন তার দাফন খাওয়ানোর ব্যবস্থা করে তারা নি, এটা আমরা মুসলমানের হক। সবে কিছু কিছু তুললেও তার খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কইরা দিতা। আপনি একসময় কোরআনে মারা যাইবা কইতে পারবানি, আপনারও আলোচনার ব্যবস্থা করে দিব, আছেন না? আছে না? খার কোরআনে কোন জায়গাত মরণ হইব খোয়া যাইতো না, খোয়া যাইব। এর লাগি এক মুসলমানের উপরে আর এক মুসলমানের হক 6টা। এই 6টা হক আপনি আদায় করতা, এই 6টা হক যদি আপনি আদায় করেন তাহলে আপনার জন্য বা আর একজনে আদায় করে রাখবেন। আপনি আদায় করেন না যদি আর একজনেও আদায় করতো নাই। আল্লাহ আমরারে বিবেক বুদ্ধি দিছন, আমরা এই বিবেক বুদ্ধি ভাষণ হইরা আমরা চলতাম, এক মুসলমানের হক আমরা আদায় করতাম।